আমার প্রিয় ভাই, আপনি দেখেন আমেরিকার মতো দেশ বলে দিচ্ছে নো এন্ট্রান্স, প্রবেশ নিষেধ, অথচ ওনার নিজের ছেলে জয় আমেরিকান নাগরিক, জানেন তো আপনারা? আচ্ছা, ইউকে, লন্ডন, ওনারা বলেছে নো এন্ট্রান্স, প্রবেশ নিষেধ, অথচ শেখ রেহানা ওনার আপন বোন ব্রিটিশ নাগরিক, ওনার মেয়ে অলরেডি ব্রিটিশ পার্লামেন্টের বর্তমান মন্ত্রী, বোনের মেয়ে মন্ত্রী, নিজের বোন নাগরিক। ব্রিটিশ বলছে নো এন্ট্রেন্স, আমার দেশে জায়গা নাই, আসবা না। আমেরিকা কয় জায়গা নাই, পৃথিবীর কোন দেশ ভিসা দেয় না, তিনবারের প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন চাইলে কি মালয়েশিয়ার ভিসা পাবেন না? যদি আমরা উমরায় যেতে চাই সৌদি আরব ভিসা দেবে না? আচ্ছা, আমরা বাধা দিবে না, কিন্তু উনাকে সৌদি আরব কয় সৌদি আমাদের দেশে জায়গা নেই, মালয়েশিয়া করে দিই আইন না। মোদি যদি দয়া করে জায়গা না, মোদি তো জায়গা দেবেই, কারণ আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, মনে আসেনি? জায়গা দেয় না কেন? এটা তো দেয়াই উচিত, কারণ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে কইছে এটাকে আমার কথা নাকি? সম্পর্কটা কিসের? স্বামী স্ত্রী। তখন আমরা হয়তো বুঝে উঠতে পারি না যে স্বামী কেডা বউ কেডা, এখন আমরা 5 তারিখের পরে বুঝছি। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে উনি দুবাই চলে গিয়েছিলেন, 10 ঘন্টা বিমানবন্দরে বসায় রেখা ওরা আবার ফিরে এসেছে। দুবাই ঢুকতে দেয় নাই, আবার ইন্ডিয়া ফিরাই দিছে কার কাছে? মোদি মিয়ার কাছে। বলছে এখানে যান, সেখানে ভালো জায়গা, ওরও বউ নাই, আপনারও জামাই নাই। কি বিপদের কথা! ইজ্জত থাকে নাকি? ইজ্জত থাকে নাকি? ইজ্জতের মালিক কে? আল্লামা সাঈদীকে 13 বছর জেল খাটাইছে ইজ্জত নষ্ট করার জন্য। উনাকে খুনি বানাইছে, দর্শনকারী বানাইছে, বাড়ি লুটপাটকারী বানাইছে, আলেমদের বেজ্জতি করছো, আল্লাহ বুঝি দেখে না? আহমদ শফি রাহিমাহুল্লাহ বয়োবৃদ্ধ আলেম, ওনাকে তেতুল হুজুর বলে কত বেজ্জতি করছে, ঠিক না? জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি বয়োবৃদ্ধ আলেম, হেফাজতের মহাসচিব, পিটাইয়া 2টা হাঁটু ওনার লুজ বানায়। মামুনুল হক ভাই গতকালকে আপনাদের চট্টগ্রামে আসছিল, এই মামুনুল হক ভাইকে নিজের বউ দিয়া দর্শনের মামলা দিয়েছে। উনি বউ লইয়া বেড়াইতে গেছে। আচ্ছা, বউ লইয়া আমরা বেড়াইতে যাই না? আমরা যাওয়ার সময় কি কাবিন নামা লইয়া যাই? ওখানে ওনারা দইটা জিগাইছে, এটা যদি আপনার বউ হয় কাবিন? কি হাসির প্রশ্ন রে! আচ্ছা, এখানে আপনারা মাঝে কাবিনই হয় নাই এমন 2-4 জন আছেন না? এরাও ধরলে কি করবেন? ইসলামিক জায়গা পাও না। ক্ষমতার মালিক জনগণ, এই কথা যারা বলছেন তাওবা করেন, তাওবা করেন, তাওবা করেন। ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? এটা শিরকের স্লোগান, তাওবা করেন। শিরক নিয়ে আমি বই লিখেছি, এই বইতে আমি 29টা শিরক লিখেছি, 29টা। রাত তো অনেক গভীর হয়ে যাচ্ছে, কত কথা আর বলবো, সর্বাঙ্গে ব্যথা মলম দেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে ক্ষমতার মালিক, এই যে ডক্টর ইউনূসকে ক্ষমতা বসাইছে, আচ্ছা এই বেড়া 5 তারিখের আগে ভাবছিল জীবনে? আচ্ছা, আপনারাও তো জানেন, যদি বেড়া কিছু ভাইবা থাকে সেটা হলো জেল যে কয় বছর খাটি আল্লাহ জানে। কারণ আমেরিকা থেকে আসুক আর সুইজারল্যান্ড থেকে আসুক, শুধু মামলার হাজিরা দেওয়ার জন্য আইতো। কারণ বেড়ার বিরুদ্ধে যে মামলা, ছোট ছোট না বড় বড়, ওরে বাবা রে বাবা, এক এক মামলা মাথার দিলে আমি বই যাবো, মানে এত ওজন, হাজার হাজার কোটি টাকা। বেড়া 8 তলার উপরে গ্লাস, ওখানে উঠবে, লিফট দিছে বন্ধ করে, কারেন্ট শেষ। বয়স 84, হাইটাইটাও 84 বছর বয়স একজন মানুষের যদি 8 তলায় উঠতে কয়, কি কঠিন পরিস্থিতি। উঠার পরে দেখে গ্লাসে হাকিম নেয়, হাকিম